গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, রান্নার ব্লগ নিয়ে। তা তোমাদের সাথে কিছু গল্প, কিছু আড্ডা, কিছু হাসি আর কিছু কথা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। রান্নার ফাঁকে ফাঁকে কিছু গল্প, কিছু আড্ডা। তা আজকে কি রান্না করব সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো। তারপর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটু রসুন বেটে নিয়েছি, মানে বেটে নিয়ে বলে না, থেতো করে নিয়েছি। এটা আমি তেলটা যেহেতু গরম হয়ে গেছে ওর মধ্যে রসুনটাকে দিয়ে দিচ্ছি আর কি। দেখো রসুনটাকে আমি একটু বেশ লাল করে ভেজে নেব। আর এটা কি বলতো, সজনা সজনা পাতা, মানে সজনে ডাঁটার যে পাতাগুলো হয় সজনে পাতা। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তা এই রসুন দিয়ে সজনে পাতার আজকে শাক করবো, মানে ভাজা। এই সজনে শাক খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী বন্ধুরা, এবং হার্টের অনেক উপকার হয় শুনেছি, হয়তো তোমরাও জানো, তাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা, যে সজনে শাক খাওয়া হার্টের পক্ষে খুব ভালো। তাহলে অবশ্যই বাড়িতে সজনে গাছ থাকলে সজনে শাক খেও, সপ্তাহে একদিন হলেও খেও। তাহলে এখন আমি এই শাকটা ভাজবো। এদিকে রসুনটাও আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। তারপর চুলের মধ্যে আটকে গেছে। এবার এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে শাকটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আর কি কি রান্না হবে সব কিছুই শেয়ার করবো। আর এটা কি বলতো, জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে রান্না এটা করবো না, তার জন্যই আমি এটাকে ধুয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। না হলে পাতাগুলো কি বলতো শুকিয়ে যাবে, মানে নেতিয়ে যাবে। এরা এটা কি পাতা বলো তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে উচ্ছে পাতা। আজকে করবো দুপুরবেলা খাওয়ার সময় উচ্ছে পাতার বড়া। আর বেশি একটু বেসন দিয়ে, কালো জিরে দিয়ে মেখে ভালো করে বেসনটা, তার মধ্যে উচ্ছে পাতাগুলোকে বেশ চুবিয়ে ছাকা তেলে একদম মচমচে করে ভাজবো, একটু চালের দিয়ে। তা আজকে শুধুই তোমরা ভাবছো শুধুই কি রোগের গল্প, শুধুই কি বিয়ের গল্প, তা না। তা উচ্ছে পাতা বড়া খাওয়া সুগারের পক্ষে ভালো, কেন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু রোগ থাকে। তা সবাই সব কিছু জানে, তাও তোমাদের সাথে গল্প করতে করতে একটু শেয়ার করে দিলাম। উচ্ছে পাতার বড়াও সপ্তাহে একদিন খাওয়া ভালো, কেন বলো তো, সুগার তাতে কন্ট্রোলে থাকে। আর উচ্ছে সিদ্ধ খাওয়াও ভালো, সপ্তাহে। আর কি রান্না হবে সেটা পরে আসবো, পরের কথা আর পরের গল্প নিয়ে। তাহলে এখন শাকটা ভাজাবো। তা দেখো বন্ধুরা, এখানে আমি কিছু আলু
গোল গোল করে কেটে ভাজার জন্য ভাজতে দিয়ে দিয়েছিলাম। তা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তা কেন আলুগুলো ভাজলাম, কিসে দেবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো গোল গোল করে আমি কিছু আলু কেটে সেটাকে আমি ভেজে নিচ্ছি। তা কেন আলুগুলো গোল গোল করে কাটলাম, কেন ভাজলাম, সব কিছুই তোমাদেরকে দেখাবো। এবং এটা দিয়ে কী রান্না করবো, এই আলুটা দিয়ে চলো দেখতে থাকো। করবো আজকে চিকেন। দেখো একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন। আজকে করবো চিকেন কষা। সঙ্গে কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে পেঁয়াজ, আর তার সাথে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে এখন আমি ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজটা ভেজে নেব। তাহলে চলো দেখতে থাকো। তার জন্য আমি প্রথমে একটু ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি ব্যবহার করব দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই দেখো দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিই, যেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার ধোয়া হয়েছিল, তাও আমি আবার একবার ধুয়ে দিলাম। এবার ঝিরি ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। চলো গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু ব্রাউন ব্রাউন কালারে করে ভেজে নেওয়ার পরে আমি চিকেনটা দেব। আর পেঁয়াজটাকে অত ভাজা করতে করতে সেই ফাঁকেতে আমি পেস্টটা করে নেব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেব। তাহলে বন্ধুরা চলো পেস্টটা বানিয়ে নিই। তা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালারটাও বন্ধুরা অনেকটা কি বলতো ব্রাউন কালারে চলে এসেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তাহলে ধুয়ে রাখা পরিষ্কার চিকেনটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ভালো করে নেড়ে দেবো, যাতে পেঁয়াজটা এর সাথে চিকেনের সাথে খুব ভালো মতো মিশে যায়। এবার এর মধ্যে আমি দেব দেখো এখান থেকে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্টটা আবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ,
দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি এখনো দিইনি, তাই জিরের গুঁড়োটা দেব। কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, এটা আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে টোটালটাই করেছি। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু মিষ্টি দেবো স্বাদের জন্য। মিষ্টি মানেই তোমরা জানো গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, চিকেনটা দারুণ একটা কালার এসেছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি। আমার আবার বর মশাই শুকনো লঙ্কাটা অতটা পছন্দ করে না, তাই কাঁচা লঙ্কা দিয়েই করি। ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে করতে, কিন্তু মাঝে মাঝে একটু শুকনো লঙ্কাও দিই ছেলেদের জন্য, ওরা আবার একটু কালার ভালোবাসে। তা আমি চিকেনটা কষাতে থাকবো ততক্ষণ না আমি এই চিকেনের থেকে মানে মশলাটার থেকে তেল না বেরোচ্ছে, ততক্ষণ আমি চিকেনটা কষাতে থাকবো। আর চিকেনটার থেকে মানে মশলার থেকে তেলটা বেরিয়ে গেলে তারপরে আমি জল দেবো এবং আলুটা দিয়ে একটু নেড়ে জল দেবো। তাহলে বন্ধুরা, আজকে দুপুরের মেনু যা যা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো। আরেকটা কথা বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু শেয়ার আমি দেখছি না, কেউ করতে, কাউকেই করতে দেখছি না, সুন্দর সুন্দর কমেন্টও দেখছি না। কেন বন্ধুরা? ভালো লাগছে না ভিডিও? যদি ভালো লাগে, যদি বন্ধুটাকে ভালো লাগে, হাত বাড়িয়ে দিও এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং লাইক শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এখনকার মতো টাটা, বাই বাই।